হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার জেক আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু আপডেট পার্মানেন্টলি ক্লোজ অ্যান্ড রিওপেন ইন ইউর গুগল বিজনেস। অর্থাৎ দেখা গেছে গুগল মাই বিজনেসের মধ্যে আমরা যে বিজনেস অ্যাড করি, আমাদের সেই বিজনেসগুলো থেকে আমাদের কোনো বিজনেস যদি আমরা চাই কী করার জন্য, আমরা পার্মানেন্টলি ক্লোজ করার জন্য সেই কাজটা কীভাবে করতে পারি। এবং দেখা গেছে আপনার পার্মানেন্ট ক্লোজ করার পরে আপনারা যদি মনে করেন যে আপনার ওই বিজনেসটা আপনার কী করা দরকার, পুনরায় আবার ওপেন করা দরকার, তো সেই ক্ষেত্রে আমাদের পার্মানেন্ট ক্লোজ আমরা কীভাবে আবার রিওপেন করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। আসার পর এখান থেকে আমরা গুগল মাই বিজনেস লেখা সার্চ দিয়ে আমরা ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে business.google.com লেখা আমরা দেখে আমাদের গুগল মাই বিজনেসে ঢুকতে পারি। বাস এখানে ধরুন আমরা ঢোকার পরে এখন আপনার যদি একাধিক বিজনেস থাকে সেই বিজনেসগুলো আপনার এখানে শো করবে। তো এখান থেকে দেখা গেছে আপনি কোন বিজনেসের টাকা আপনি এখানে পার্মানেন্টলি ক্লোজ করবেন সেই বিজনেসটা এখান থেকে প্রথম ওপেন করবেন। তাহলে এখান থেকে আমার ধরেন যে ভেরিফাই যে বিজনেস আছে, ধরুন আমি এই বিজনেসটা কী করবো, নেইলিস্ট বা বিজনেসটা আমি পার্মানেন্টলি ক্লোজ করবো। তাহলে এটা আমি বিজনেসটা প্রথমে ক্লিক করে ওপেন করে নিই। বাস এখানে আমার বিজনেসটা আসার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো আমাদের ইনফো অপশন। আমরা ইনফো অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন আমরা কি কোথায় আসবো, এখন আমরা এদিকে একটু নিচ দিকে আসি। আসার পরে ধরুন এই যে আমাদের এখানে লেখা আছে ক্লোজ দিস বিজনেস অন গুগল। তাহলে গুগল থেকে আমাদের বিজনেসটা ক্লোজ করার জন্য এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে এই যে লেখা আছে ইউ ক্যান মার্ক দিস বিজনেস অ্যাজ টেম্পোরারি অর পার্মানেন্টলি ক্লোজ। তাহলে কি বলছে, আমাদের বিজনেসটা আমরা টেম্পোরারি পাশাপাশি পার্মানেন্টলি আমাদের বিজনেসটা ক্লোজ করতে পারি। তাছাড়া কি বলছে, ইউ ক্যান অলসো রিমুভ ইট ফ্রম ইউর অ্যাকাউন্টস। তাহলে আমাদের এই বিজনেস প্রোফাইল বা অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের কি করতে পারি, বিজনেসটাকে আমরা রিমুভ করতে পারি। তো তিনটা অপশনে দেওয়া আছে। তো তিনটা অপশনের মধ্যে এখান থেকে এই যে দেওয়া আছে মার্ক অ্যাজ টেম্পোরারি ক্লোজ, আমাদের বিজনেসটা কীভাবে টেম্পোরারি ভাবে ক্লোজ করতে হবে, পাশাপাশি ক্লোজ করার পর আমরা কীভাবে রিওপেন করতে পারি, তারপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যে টেম্পোরারি ক্লোজ করার উপরে আপনার বিজনেসটা। তো এই ভিডিওটা দেখলে আপনি এই বিষয়টা ক্লিয়ার হতে পারেন। এখন আজকে আমরা বলছি কোনটা দেখবো, এখান থেকে আজকে আমরা দেখবো এখান থেকে আমাদের বিজনেসটা কীভাবে আমরা পার্মানেন্টলি ক্লোজ করতে পারি, এবং পার্মানেন্টলি ক্লোজ করার পরে আমাদের এই বিজনেসটা আমরা চাই কী করার জন্য, পুনরায় আবার ওপেন করার জন্য। তো সেই বিষয়টা দেখবো। এখন আপনার একটা বিজনেস যদি আপনি দেখা গেছে এখানে পার্মানেন্টলি কী করে দেন, আপনি দেখা গেছে আপনি কী করে দেন, ক্লোজ করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু কি হয়, আপনার গুগলের ধরেন আপনার এই যে এখানে বিজনেসটা, এই যে বিজনেসটা ধরেন কী করা আছে, টাচ ফ্যাশন হাউস ভিডি। তো এই বিজনেসটা কিন্তু টেম্পোরারি ক্লোজ করা আছে, এই যে টেম্পোরারি ক্লোজ। যদি এটা পার্মানেন্টলি ক্লোজ করতো তাহলে কিন্তু এখানে এই যে পার্মানেন্টলি ক্লোজ, এই যে পার্মানেন্টলি ক্লোজটা কিন্তু এখানে লেখা আসতো। তো একটা বিজনেস যখন আপনারা পার্মানেন্টলি ক্লোজ করে দেবেন, তো সেই বিজনেসটা কিন্তু আপনার একেবারে কিন্তু আপনার গুগল থেকে রিমুভ হয়ে যায় না। তো সেটা ধরেন যে কি আপনার 6 মান্থের মতো কি থাকে, গুগলের লিস্টিংয়ে থাকে। তো গুগলের লিস্টিংয়ে 6 মান্থের মতো থাকে। তো 6 মান্থ পর্যন্ত আপনার বিজনেসটা গুগল কি সার্চে ম্যাপসে ইন্ডেক্সিং করে। কিন্তু 6 মান্থের পর্যন্ত যদি আপনার বিজনেসটা আবার পুনরায় ওপেন না করেন, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, 6 মান্থ পরে আপনার এই বিজনেসটা দেখা গেছে আপনি যদি পার্মানেন্ট ক্লোজ করে দিলে, গুগলের দেখা গেছে কি আপনার সার্চিং এর পাশাপাশি ম্যাপস থেকে মানে গুগলের ইন্ডেক্সিং থেকে আপনার আস্তে আস্তে কি হয়ে যায়, আপনার বিজনেসটা মনে করেন দেখা গেছে ইন্ডেক্স থেকে মানে আর শো করে না। মানে তখন আপনার বিজনেসটা মানুষ সার্চ দিলে বা গুগল ম্যাপস থেকে আপনার বিজনেসটা দেখতে পারবে না, মানে 6 মান্থ ওভার হয়ে গেলে। এই কারণে আপনার 6 মান্থের ভিতরে যদি আপনি পার্মানেন্টলি ক্লোজ করেন, 6 মান্থের ভিতরে চাইলে আপনি আবার পুনরায় ওপেন করতে পারেন। তো পার্মানেন্টলি ক্লোজ করে আমরা বলছি কি আমাদের বিজনেসটা থাকে কিন্তু বিজনেসটা পার্মানেন্টলি ক্লোজ থাকে, যেমন টেম্পোরারি ক্লোজ থাকে সেমভাবে পার্মানেন্টলি ক্লোজ থাকে। তো এইভাবে বিষয়টা ধরেন এখান থেকে কাজ করে। এখন যাই হোক, এখন আমাদের কাজটা করি। তো কাজটা করার জন্য এখন কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে লেখা আছে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ, আমরা এখানে ক্লিক করব। তাহলে আমরা এখানে মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে ক্লোজ বিজনেস আমরা এখানে ক্লিক করি। বাস আমাদের বিজনেসটা কি হলো, মার্ক অ্যাজ পার্মানেন্টলি ক্লোজ। তো আমাদের বিজনেসটা আমরা কি করে দিলাম, পার্মানেন্টলি ক্লোজ করে দিলাম। তাহলে এখন ধরো যে আন্ডার রিভিউতে আছে, তখন রিভিউতে থাকা অবস্থায় এখন দেখি আমাদের বিজনেসটা আমরা গুগল থেকে সার্চ দিয়ে যে আমাদের বিজনেসটা পার্মানেন্টলি ক্লোজ হয়েছে কিনা। তো আমরা এখানে নতুন ট্যাব খুলে এখন এখান থেকে সার্চ দিই নেইল অ্যান্ড স্পা। বাস তারপর এখন চলে যায় আমাদের ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই ধরুন আমার বিজনেসটা কিন্তু এখানে কি লেখা চলে আসছে, পার্মানেন্টলি ক্লোজ। তাহলে আমার বিজনেসটা আমি কি করলাম, পার্মানেন্টলি ক্লোজ করে দিলাম। যদি আমি এখান থেকে ধরেন যে কি করতাম, এটা আমি টেম্পোরারি ক্লোজ করতাম, তাহলে এখানে কি লেখা আসতো, টেম্পোরারি ক্লোজ। যেহেতু আমি পার্মানেন্টলি ক্লোজ করছি এই কারণে এখানে কি লেখা আসছে, আমার এখানে পার্মানেন্টলি ক্লোজ লেখা আসছে। তাহলে পার্মানেন্টলি আমি কি করলাম, আমার বিজনেসটা আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে এখন যদি কি করতে চাই, এখন আমাদের এই বিজনেসটাকে আমরা পুনরায় আবার ওপেন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন ধরুন যে আমরা কি করতে হবে, এখন আবার এখানে আসি। আসার পরে ধরুন এখান থেকে এই যে লেখা আছে মার্ক অ্যাজ ওপেন, আমরা এখান থেকে ক্লিক করলে আমাদের বিজনেসটা ধরুন যে কি হয়ে যাবে, আবার পুনরায় ওপেন হয়ে যাবে। তাহলে এখন আমরা পুনরায় ওপেন করার কাজটা দেখি। এখন এই যে মার্ক অ্যাজ ওপেন আমরা এখানে ক্লিক করলাম।
বাস এখন বিজনেসটা কিন্তু আমাদের যে পার্মানেন্টলি আমরা ক্লোজ করছিলাম, আবার বিজনেসটা আমাদের পুনরায় আমরা কি করলাম, আবার ওপেন করে দিলাম। আমাদের বিজনেসটা আবার পুনরায় ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর এখন আমরা কি করি, এখান থেকে একটু রিলোড দিয়ে দেখি। বাস রিলোড দেওয়ার পরে কিন্তু পার্মানেন্টলি ক্লোজ লেখাটা আমার যায় না। কেন যায় নাই? আমরা এইমাত্রই কি করলাম, পার্মানেন্টলি ক্লোজ করলাম। এইমাত্রই ক্লোজ করলাম, কিন্তু এইমাত্র ক্লোজ করার পরে আবার এইমাত্রই কি করছি, আমরা এটা ওপেন করছি, মানে সাথে সাথে কাজটা করছি। এখনো দেখা গেছে এটা কি, এই যে রিভিউতে রাখছে, তো এটা গুগল কিন্তু রিভিউতে রাখছে, সাথে সাথে কাজটা করাতে কিন্তু মানে এখনো আমাদের অপশনটা পার্মানেন্ট ক্লোজটা যায় নাই। তো একটু সময় নেবে, আপনার ধরেন যে 1 ঘন্টা কি 2 ঘন্টা একটু সময় নেবে গুগল। যেহেতু আমরা আমাদের বিজনেসটা কি করছি, আবার এখানে পুনরায় আমরা এখান থেকে ওপেন করে দিয়েছি, তাহলে ধরেন একটু সময় নেবে। তো সময় নেওয়ার পরে দেখা গেছে যে এখানে আমাদের এই পার্মানেন্ট ক্লোজ অপশনটা এখান থেকে চলে যাবে। তাহলে এখান থেকে এইভাবে ধরুন কাজটা করতে পারি। তাহলে আমরা এখান থেকে বললাম পার্মানেন্টলি ক্লোজ করাতে কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু ঠিকই আছে, বিজনেসটা আমাদের রিমুভ হয় নাই, কিন্তু এখান থেকে আমাদের বিজনেসটা পার্মানেন্টলি ক্লোজ হয়ে গেছে, আমাদের কাস্টমাররা দেখতে পারবে। কিন্তু আমরা বলছি 6 মান্থের ভিতরে যদি আপনি এটা রিওপেন না করি আমরা, তাহলে দেখা গেছে গুগলের ইন্ডেক্সিং থেকে, মানে গুগলের সার্চিং লিস্ট থেকে আমাদের এই বিজনেসটা আস্তে আস্তে কি হয়ে যাবে, দেখা গেছে আস্তে আস্তে ইন্ডেক্সিং করবে না গুগল। তখন মানুষ যদি আমার এই বিজনেসের নাম লিখে সার্চ দিলে আমার বিজনেসটা খুঁজে পাবে না, যে 6 মান্থের ভিতরে আমি ওপেন না করি। তো এইভাবে মূলত এখানে পার্মানেন্ট ক্লোজের বিষয়টা কাজ করে। তো এই যে এখান থেকে যেভাবে দেখালাম, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের দেখা গেছে যে কোনো বিজনেস দেখা গেছে আপনারা যদি কি করতে চান, আপনারা পার্মানেন্টলি ভাবে ক্লোজ করতে চান, সেটা কিভাবে করতে পারেন। পাশাপাশি দেখা গেছে এখানে পার্মানেন্টলি ক্লোজ করা পাবে কিভাবে, করার পর কিভাবে রিওপেন করতে হবে, সেই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে আমি এখন কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু আপডেট পার্মানেন্টলি ক্লোজ অ্যান্ড রিওপেন ইন ইউর গুগল বিজনেস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।